অবশেষে শীত নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায়। শীত কমতে চলেছে বাংলায়, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার প্রভাবে এই তাপমাত্রা বৃদ্ধি বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। বিশেষ করে আপনার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, এদিকে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে কিন্তু শীতের পথে কিছুটা যার প্রভাবে কিন্তু 25শে ডিসেম্বরে কিছুটা শীত কম থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার মেঘলা আকাশ রয়েছে, আর পশ্চিমী ঝঞ্ঝার জেরে হয়তো বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এদিক থেকে কিন্তু আপনার এদিকে আপনার ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণে মেঘ ঢুকছে বাংলার দিকে, আর যার প্রভাবে আপনার মালদা, 2 দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। আর সেই সঙ্গে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে, বিশেষ করে এই অঞ্চলগুলিতে। যদিও সেভাবে সম্ভাবনা নেই বৃষ্টির, তবে আকাশ কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তারপরে আমরা তাপমাত্রা আর আপনার বৃষ্টি এবং আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব। তো স্যাটেলাইট চিত্র বলছে যে আপনার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, আর এদিকে আপনার সর্বত্রই মোটামুটি এগুলোতে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। তবে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সুরি, অর্থাৎ আপনার পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বর্ধমানের কিছু কিছু অংশে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আংশিক মেঘলা রয়েছে আকাশ। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলার ক্ষেত্রেও কিন্তু মোটামুটি আংশিক মেঘলা রয়েছে আকাশ। আপাতত যদিও সেভাবে বৃষ্টি নেই, তবে কিন্তু আকাশ আংশিক মেঘলা রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রেও একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়ালি কী জানাচ্ছে, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর 23 তারিখের অফিসিয়াল আপডেটে যেটা বলছে যে আপনার 23 থেকে আপাতত আগামীকাল 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখের সকাল পর্যন্ত কোথাও বৃষ্টি নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আপনার 23 থেকে 28 তারিখের সকাল পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টি নেই। আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আপাতত সেভাবে কোনো ওয়ার্নিং নেই। এটা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, আজ দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি যে আজ দুপুরের দিকে কী পরিস্থিতি, তো আজ দুপুরের দিকে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। তবে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এগুলোতে কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ। এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার। রবিবার আপনার হচ্ছে 24 তারিখ, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকছে, তবে বাকি কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। 25 তারিখ আপনার হচ্ছে সোমবার, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। মঙ্গলবার আপনার হচ্ছে 26 তারিখ, সেক্ষেত্রেও আপনার একই পরিস্থিতি, আপাতত সেভাবে কোথাও মেঘ নেই। 27 তারিখ স্থিতি, 28 তারিখ বৃহস্পতিবার, 29 শুক্রবার, শনিবার, 31 1 তারিখ। 1 তারিখের ক্ষেত্রে কিন্তু মেঘলা হচ্ছে আকাশ, অর্থাৎ বছরের প্রথম দিনই কিন্তু মেঘলা থাকতে চলেছে আকাশ। আপাতত এবছর আপাতত সেভাবে মেঘ নেই, তবে বছরের প্রথম দিনই কিন্তু মেঘলা থাকতে চলেছে আকাশ। এবার যদি আমরা একটু বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তো তাপমাত্রা যেটা বলছে যে আপনার আপাতত বড় কোনো পরিবর্তন নেই, তবে আপনার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার যেটা 14 ছিল, আগামীকালকের ক্ষেত্রেও 14 থাকবে, তবে সোমবার সেটা 15 হয়ে যাচ্ছে, মঙ্গলবার সেটা 15-16 থাকছে, বুধবারের ক্ষেত্রেও 16, বৃহস্পতিবারের ক্ষেত্রেও 16, শুক্রবারের ক্ষেত্রেও আপনার থাকছে 15-16, শনিবারের ক্ষেত্রেও 15-16, রবিবারের ক্ষেত্রেও প্রায় একই। অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রায় বেশ খানিকটা পরিবর্তন হতে চলেছে, তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এগুলোতে যদি আমরা লক্ষ্য করি, পুরুলিয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো পুরুলিয়া আপনার 14,
রবিবারের ক্ষেত্রে 14, সোমবারের ক্ষেত্রে 14-15, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 14-15, বুধবারের ক্ষেত্রেও 15, বৃহস্পতিবারের ক্ষেত্রেও একই। অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে চলেছে, তবে বেশি একটা বাড়ার সম্ভাবনা নেই। অন্যদিকে আপনার মুর্শিদাবাদের ক্ষেত্রেও একই পরিস্থিতি। আমরা যদি উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি, তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। দার্জিলিংয়ে আজ আপনার ছিল 10, আগামীকাল 9 হবে, সোমবারের ক্ষেত্রে 9 থাকবে, মঙ্গলবারের ক্ষেত্রে 10, বুধবারের ক্ষেত্রে 11, বৃহস্পতিবারের ক্ষেত্রে 9। অর্থাৎ দার্জিলিংয়েরও তাপমাত্রায় কিন্তু বড় পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা রয়েছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত সেভাবে বৃষ্টি নেই। তো বৃষ্টি যেটা বলছে আজ আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, আগামীকালকের ক্ষেত্রেও সেভাবে বৃষ্টি নেই উত্তর সহ দক্ষিণবঙ্গে, তবে বাংলাদেশ এবং ত্রিপুরার কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার আপনার 25 তারিখ, সেক্ষেত্রেও আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার আপনার 26 তারিখ, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। বুধবার 27 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, আপাতত সেভাবে বৃষ্টি নেই। 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, অর্থাৎ এবছর আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই। আগামী বছরের শুরুতেও কিন্তু আপনার সেভাবে বৃষ্টি নেই, তবে কিন্তু উত্তরের হাওয়ার বেগ কমবে আর মেঘলা হবে আকাশ। আর এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্তনের মতো ছোট্ট আকার নিচ্ছে, যার প্রভাবে মেঘলা থাকবে আকাশ। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।